সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাছের তরকারি, মাংসের তরকারি কিছুই ভালো লাগতেছে না। আগামীকালকে অবশ্যই মাংস রান্না করবো। আজকে খুব মজার একটা চচ্চড়ি বলেন আর ভাজি বলেন, একটা মজার মুচমুচে করলা ফ্রাই বানিয়ে ফেললাম গাইস। আর এটা করতে আমার যা যা লাগছে এখানে দেখতেছেন, আমি লাল ছোটো আলুগুলো এলো পাতারি মানে কুপাকুপি করে আর কি, একটু পিস পিস করে নিয়ে, আর এটা হচ্ছে করলা পিস পিস করে নিয়ে এটা 5 মিনিট বয়েল করে লবণ দিয়ে হালকা, মানে 5 মিনিট বয়েল করে স্ট্রেসারে পানি ঝারিয়ে নিলাম। তারপর হচ্ছে দেন আলুও 5 মিনিট বয়েল করে এটাও স্ট্রেসারে পানি ঝারিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে রেডি করে রাখছি। তো আপনারা আমার সাথেই থাকেন, দেখতেই থাকেন গাইস। আর এখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেল গাইস, আলু পানিটা ঝরাতে গিয়ে আর মানে যে লুসনি দিয়ে আমি হাতটা ধরেছিলাম আর আমার হাতে অনেক বাফ লেগেছিল গাইস। আমি ছেড়ে দিচ্ছিলাম, তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেভ করে নিয়েছেন, মানে হাতটা ফুরে নাই আর কি। আর এখানে একটা ফ্রাই প্যানে এখন তেল গরম করে বাকিটা আর কি সেরে নিব ভাজাভুজির কাজ। আর কিভাবে অলসতা করে ভাজিটা করে ফেলবেন আমার মতো অলস যারা, এদেরকে আর কি খুব সহজ টেকনিকে রান্নাটা দেখিয়ে দিলাম, যে অত প্রসেসে না গিয়ে শর্ট প্রসেসে কিভাবে রান্নাটা করে নেবেন। আর এই তো আজকে দুপুরের ভোজনে, রাতের ভোজনে সব কিছুতেই করলা ভাজি। আর উচ্ছেটা খাওয়া শিখে গেলে গাইস স্বাস্থ্যের জন্যও ভালো। আমি অনেক কঠিন লড়ে আর কি উচ্ছেটা খাওয়া শিখছি। তো হ্যালো এভরিওয়ান, তো এখানে কিন্তু একটু কাট হয়ে গেছিল, আমার একটা ফোন চলে আসছিল, তাই এটা কেটে দিয়ে তো আপনাদের সাথে আবার ভয়েসে ফিরতেছি। আর ভয়েস ওভার করতে থাকলে গাইস এত ডিস্টার্ব করে কেন, মানে আমার মানুষগুলো আর কি, তো ফোন দিয়ে দেয় বারবার। তো আপনাদের সাথে গল্প করতে করতে আলুটাও দিয়ে দিলাম, আর এখানে করলাটা না তুলে আর কি আলুটা দিয়ে কিভাবে আমি আবার ভাজাভুজি করতেছি। আর খুবই মানে কম অপচয় আর কি আমি কিভাবে রান্না করি। এতটুকু তেল দিয়েছি গাইস, মানে এত পরিমাণে দিয়েছি আমার করলাটা আলুটা ভাজা হয়ে গেছে, কিন্তু এখন পেঁয়াজটা রসুনটা যে একটু কুড়মুড়ে হবে সেজন্য আবার তেল দিতে হবে। তো এগুলো বাটিতে উঠিয়ে নিয়ে তেল দিয়ে দিলেই হতো, কিন্তু আমি এই তো যে দিবান্দা মানে এগুলো তুলবো না, এগুলো কড়াইয়ে রেখেই ভাজিটা করে নেব। তো আমি তো পারতেছি গাইস, আমি তো ফাক্কা রাঁধুনি। তো আপনারা যারা যারা আমার মতো ফাক্কা রাঁধুনি এভাবে করে নিতে পারবেন, বাট আমার মতো ফাক্কা রাঁধুনি নাই যারা, তারা লাগে গাইস হইরাম। মানে এটা আপনারা একটা বাটিতে উঠিয়ে নিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু হলদি, একটু লবণ বা একটু আস্ত জিরা এগুলো দিয়ে আর কি, মানে একটু কুড়মুড়ে কুড়মুড়ে করে পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেলে এগুলো ঢেলে আবার নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে নিলেন। তো আমি এগুলো এখানে রেখেই গাইস রসুনটা মানে সিঙ্গের মধ্যে ধুয়ে সাথে সাথে এটা থেতলো করে নিয়ে আসলাম ফেনে দেওয়ার জন্য, কিন্তু ফেনে ভাজিটা বসিয়ে রেখে আমি এটা করে নিচ্ছিলাম। আমি বললাম না আমি যে শর্টে কীভাবে রান্না করা যায়, আমি সেই নাচবান্ধা। তো হচ্ছে শর্টে রান্নাটা করে নিলাম খুবই সংক্ষেপে কম সময়ে। আর কীভাবে আমার মতো আর কি আপনারা থাল বাটি এগুলো অনেকগুলো না ভরিয়ে একটা কড়াইয়ের মধ্যে সবগুলো আইটেম আর কি একটার পর একটা দিয়ে দিয়ে প্রসেস করে করে ভাজিটা করে নেবেন। আর এই উচ্ছেটা খুবই ডিলিশিয়াস গাইজ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, যাদের সুগার লেভেলটা হাই আছে, বাট আমারও সুগার প্রবলেম আছে, এটা এত মজার ভাজি। এটা আপনারা প্রত্যেক দিন খাবারে রাখতে চাইবেন নাকি, একবার খেয়ে গেলে, একবার খেয়ে এটা তা মজায় বা মজা পেয়ে গেলেন তখন বারবার খেতে চাইবেন। তো এটা একবার মানে এভাবে আমি যেভাবে দিকে